নো অয়েল চিকেন, বিনা তেলে পোড়া মশলা বাটা দিয়ে এই মুরগির মাংস আপনার পছন্দের তালিকায় জায়গা করে নেবে, আমি কথা দিলাম। রেসিপি শুরু করার আগে একটা কথা আমি বলতে চাই। এই রেসিপিটা একটা ট্রাইবাল আসামি ফুড থেকে ইন্সপায়ার্ড, যেখানে আমি নিজের কিছু টেক দিয়েছি। কিন্তু এই রেসিপিটার সাথে একদম হুবহু একটা রেসিপি ফেসবুক আর ইউটিউবে অলরেডি আছে, যেটা ভিল ফুডের। আমি বলতে চাইছি না ওরা আমার থেকে কপি করেছে, কিন্তু ওরা ওই রেসিপিটা আপলোড করেছে জুলাই মাসে। আমি এই রেসিপিটাই সেম আপলোড করেছি জুন মাসে আমার ইনস্টাগ্রাম পেজে। তাই কে কপি করেছে এটা আমি বলতে চাইছি না, আর ওনাদের কথাটাও আমি তুলতে চাইছিলাম না, কারণ আমার ইনস্টাগ্রাম পেজে অনেকে এসে আমাকে কমেন্ট করেছে আমি নাকি ওনাদের ভিডিওটা দেখে কপি করেছি। তাই এখানেও যাতে কেউ সেটা না করে আমি আগের থেকে সেটা বলে দিলাম। তো কিছুই না, প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কাগুলো এইভাবে পুড়িয়ে নিয়েছি একটা জালের ওপর দিয়ে ডিরেক্ট ফ্লেমে। আপনারা চাইলে ডিরেক্ট ফ্লেমে নাও করতে পারেন, এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর অনেকে বলেন। তো আপনারা চাইলে একটা প্যানে শুকনো খোলায় এইগুলোকে রোস্ট করতে পারেন। তারপর গোটা গোলমরিচ এবং গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে ঠান্ডা হওয়ার পর শিলে বেটে নিন। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন। এবার আদা, রসুন ও কাঁচা লঙ্কাটা ভালো করে থেঁতো করে নিন। আপনারা এখানে মানে পেস্ট বানাবেন না, এখানে কিন্তু রেসিপিটা একটু র আর রাস্টিক, তাই জন্য আমি এটাকে থেঁতো করেছি। এরপর কড়াইয়ের মধ্যে মাংস দিয়ে নুন দিয়ে ওই থেঁতো করা আদা, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো আপনার যেটা পরিমাণ লাগবে সেই পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আপনি যেরকম ঝোল খাবেন সেই পরিমাণে জল দেবেন। মেশানোর পরে ওই যে মশলাটা তৈরি করেছিলাম গোটা গোলমরিচ ও গোটা গরম মশলা, সেটা উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে 10 থেকে 15 মিনিট রেখে দিন। এরপর পোড়া মশলাগুলোকে ছুরির সাহায্যে ভালো করে কেটে নিয়েছি যাতে বাটতে সুবিধা হয়। তারপর শিলে এই মশলাগুলোকে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও বাটতে পারেন। এটা বাটার পরেই দেখুন যে সুন্দর একটা টেক্সচার এসছে, এটাই কিন্তু মেন কিক এই রেসিপিটার, পোড়া মশলা বাটা। এবার 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে দেখবেন মাংসটা যখন 60% সেদ্ধ হয়ে গেছে, তখন এই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মেশানোর পর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আবার ঢাকা দিয়ে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণ ধনেপাতা কুচিয়ে নেবেন এবং সেদ্ধ আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নেবেন। তারপর একটু লেবু কেটে নেবেন। এখানে লেবুটা কিন্তু খুব দরকার, আমি এখানে একটা পাতি লেবুর রস দিয়েছি। তারপর আরও 10-15 মিনিট পর ঢাকা খুলে ওই আলুগুলো দিয়ে ওই কুচনো ধনেপাতাগুলো দিয়ে লেবুর রস দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিন। হ্যাঁ, আর ওই মশলাটাও দিতে ভুলবেন না, দিয়ে রেখে দিন। অপূর্ব খেতে লাগে, এক কথায় অনবদ্য। দেখুন আমি আরও চাপা দিয়ে দিলাম, 5 থেকে 7 মিনিটের জন্য লো হিটে থাকবে। এই যে ওপর থেকে তেলটা ভেসেছে সেটা কিন্তু মাংসের তেল, মানে মাংসের চর্বির জন্য যে তেল, আমি কিন্তু অন্য কোনো তেল দিইনি।